গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, ঘুম থেকে উঠে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। সকালবেলা হলে তো এটাই সবার আগে কাজ। তো আজকে থেকে আমার জানো তো একটা নতুন ডিউটি চালু হয়েছে, সেটা হচ্ছে মেয়েকে স্কুলে বাসে তুলে দেওয়া। হাজব্যান্ড আরও সকালে বেরিয়ে যাচ্ছে এখন থেকে, মানে আজকের থেকে আমার এইটা আবার নতুন করে সেই 2 বছর পর আবার স্টার্ট হলো। আগে আমি নিয়ে আসতাম, এখন আবার যেহেতু ডে স্কুল হওয়াতে হাজব্যান্ড অফিস যাওয়ার সময় ওকে বাসে তুলে দেয়। এখন আজকে আর যেতে পারবে না বলে সেগুলো আমাকেই করতে হচ্ছে। তো একবারে ঘর ঠর পৌঁছে রান্না বান্না কমপ্লিট করে সব কাজ করে স্নান করে মেয়েকে দিতে গেছিলাম। তো তারপরে আর কি আসার সময় যেখান থেকে আমরা ফুল আনি ওখানে দেখলাম এই ফুলের স্টিকগুলো নিয়ে বসেছে। তো ওখান থেকে আসার সময় ফুলের স্টিকগুলো নিয়ে এসলাম। আজকে এই ফুলগুলোই এনেছি, এগুলো কী ফুল আমি জানি না। তো নিয়ে এসেছি 10খানার মতো। তো আর সব রকম অনেক রকম আজকে নতুন নতুন কালার এনেছি। ভায়োলেট কালারটা ছিল না, তারপরে হালকা একটা পিঙ্ক শেডের মতো কালার, ওগুলো নিয়ে এসেছি। তো যাই হোক, এনে তারপরে আজকে টপটা আগের দিন যেহেতু সরস্বতী পুজোর সময় সাজিয়েছিলাম, ওগুলো আজকে সব মানে নষ্ট শুকিয়ে গেছে বলে ডাস্টবিনে দিয়ে দিয়েছি। তো তার জন্য আজকে আবার নিয়ে এসেছি মেয়েকে দিতে গিয়ে। তো আমি সেই ফুলগুলোকে এনে কাটিং করে লাগিয়ে দিলাম, বেশ ভালোই লাগছে। আর এখন তো শীতের সিজনে এখন নানান রঙের রং বেরঙের ফুল ঘর সাজাতে বেশ ভালোই লাগে, বলো বন্ধুরা। তো তারপরে সকালবেলা তো যেহেতু মেয়েকে দিতে গেছি 9:30টার সময়, তো আমি তো আর মানে ওই সকালে আমলকির জুসটা খাওয়ার পর আর সেরমভাবে খাওয়া হয়নি। তো এখন এসে ওগুলো সব পরিষ্কার টরিষ্কার করে অ্যাফ্রেশ বানিয়ে নিয়ে চলে এসেছি। আর টিফিন আমার করাই আছে, মানে মেয়েকে দিয়েছি আর আমার জন্য করে রেখেছি। তো এই যে দেখো, এই তোমার অ্যাফ্রেশটা নিয়ে এই ঘরে চলে এসেছি। তো ভাবলাম অ্যাফ্রেশটা একটু গরম আছে, তো জামা কাপড়ের ওই জায়গাটা পুরো মেসি হয়ে রয়েছে, তো পরিষ্কার করে দিই। তো সেই ভাঁজ করে দিলাম। মেয়ের স্কুলের ড্রেস, তারপর সরস্বতী পুজোর সায়া ব্লাউজটা পরেছিল, তো আমি না ওটা ভুলে গেছি ধুতে। তো ওই জন্য সব একবারে একটু গুছিয়ে রাখলাম। তো কালকে দেখি পারলে সকালবেলা ধুয়ে দেবো আর কি। ওই জন্য আজকে সব গুছিয়ে টুছিয়ে মেসি হয়ে রয়েছে, দেখতে বাজে লাগে। আর আমার এরকম মানে অগোছালো ঘর আমার একদম পছন্দ না। আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার করে রাখার, সেটা হয়তো তোমরা অনেকেই দেখে বুঝবে। তো আর আমার মেয়ে এখনও বড় হয়ে গেছে, ওর মধ্যে ওই জিনিসটা নেই। খালি মানে যেখানকার জিনিস নেবে ওখানে রাখবে না, এই নিয়ে আমার সাথে ওর চিৎকার চেঁচামেচি হয়। তো যাই হোক, এটা যেন তোমার বিয়ের আগেও আমার মা ভাইদের সাথে হতো, এখনও পর্যন্ত আমার মার সাথে হয়। মা বলে আমি এত কাজ করার পর গুছিয়ে কোনো কাজ আর করতে ইচ্ছা করে না। আমার মা যেহেতু সারাদিনই কিছু না কিছু করতে থাকে বাড়িতে, এত কাজ, ওই জন্য। তো যাই হোক, ওগুলো করে অ্যাফ্রেশটা খেলাম, তারপরে ছাদের থেকে জামাকাপড় এনে তো সব গুছিয়ে ঘরে জ্বালা দরজা বন্ধ করে। তো কী করবো, একা একা বোর হয়ে যায়, আর টিভি দেখতেও ভালো লাগে না, ফোনও ভালো লাগে না। তো সামনে যেহেতু মার বাড়ি 11 নম্বর পা দিয়ে চলে আসা যায়, তো ওই জন্য চলেই আসি। তোমরা মোটামুটি প্রায় রোজই দেখতে পাবে। আর এই সময়টা তো একা একা ঘরে একদমই ভালো লাগে না। তো সামনেই মার বাড়িটা ছিল বলে পাচুয়া, তো তারপর দেখো ওখানে চলে এসেছি। আর অ্যাকচুয়ালি আসার আরও কারণ হচ্ছে, সকালে যেহেতু পনির করেছিলাম, ওই পনিরের তরকারি বাবু ভাই ওরা সবাই খেতে ভালোবাসে, ওই জন্য নিয়ে এসেছি। তো পনিরের তরকারি নিয়ে এসেছি বাবু ভাই ওদের জন্য। তো এদিকে মা আজকে করেছে শুক্তোর ডাল, মাই ফেভারিট। তো মা বললো তো খেয়ে নে, গরম গরম ডালটা যখন হয়ে গেছে। তো বড় ভাই অফিস থেকে এসে খেলো, ও খেয়ে দিয়ে গল্প করে চলে গেলো। তারপরে আম্মাকে দিল মা। তো খেতে খেতে দেখি আবার পিসমশাই চলে এসছে, একটা কারণে এসছে আমাদের বাড়িতে, ঠিক আছে। তো পিসমশাই জেনেছে দই, তো একটু দই দিয়ে খেলাম আর বাড়ির জন্য নিয়ে আসলাম। মেয়েকে স্কুল থেকে এনে ঘরে এসে আবার বসে, তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে, মানে স্কুল বলতে বাস থেকে, মানে মেন রোড থেকে নিয়ে আসলাম। আসার পরে আমার মেয়ে আজকাল ভাত কিছুই খাচ্ছে না, তো ওকে দিলাম মশলা ওটস করে, আর আমি খেলাম অ্যাফ্রেশ। তো তারপরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করে নিয়ে যাব পড়তে, আজ পড়া আছে সায়েন্স, তো পড়তে যাব। তো তার জন্য বললাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া কর। তো খেয়ে দিয়ে পড়তে গেল, গিয়ে এসে রাত্রি 10টার সময় ওরা এখন চা খাওয়ার কথা মনে পড়েছে, ওর নাকি সারাদিন চা খায়নি। তো তাই তোমাদের দেখো, চলো দেখাই কটা বাজে। এখন বাজে 10টা, এখানে 10:30 দেখাচ্ছে, আমার ঘড়ি ফার্স্ট 10:15। না করলাম তাও শুনলো না, তো করে দিলাম। আর এই যে এখানে বের করেছি রাতের কাটবো সবজি পরের দিন সকালের জন্য। তো চলো টাটা।